তাকে সামনে আসার জন্য অনুরোধ করছি। আমাদের মাশাআল্লাহ প্রিয় একজন ব্যক্তি, অত্র শাখার তিনি সভাপতি, বাংলাদেশ সভাপতি। তিনি চলে গেলেন। একটা চেয়ার দেন এখানে, চেয়ার দিকে। আমরা ধারাবাহিক দাস আলোচনা করছিলাম, আপনাদেরকে বলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কিতাব কাশফুস শুবহাত। লেখককে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব আন-নাজদি রাহিমাহুল্লাহ। আমরা বলেছি কিতাবের মধ্যে 13টি সন্দেহ সংশয় আছে কবর পূজারীদের। তার মধ্যে আমরা এতদিন মাত্র একটি আলোচনা করেছি। আজকে দ্বিতীয়টি আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তার আগে আপনাদের একটু স্মরণ করে দেই, সেটি হলো সাহাবী হুযায়ফা বিন ইয়ামান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেছেন কানান নাসু ইয়াসআলুনা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল খায়রি ওয়া কুনতু আসআলুহু আনিশ শাররি মাখাফাতা আন ইউদরিকানি। তিনি বলেছেন যে সাহাবাগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি প্রশ্ন করত কল্যাণকর বিষয়ে, কোন কাজ করলে কল্যাণ, আর আমি প্রশ্ন করতাম কোন কাজ করলে ক্ষতি। কেন? মাখাফাতা আন ইউদরিকানি, যাতে করে এই ক্ষতির মধ্যে আমি না পড়ি। আমি প্রশ্ন করলাম, আপনাদের অনুরোধ করছি, মাশাআল্লাহ অনেকে এসেছেন, সেটি হলো এই হাদিস আসলে এই হাদিসের শুধু আমি অনুবাদ করবো ইনশাআল্লাহ, আপনাদের 50% প্রশ্নের উত্তর হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বুঝতে পারছি যেহেতু যে প্রশ্নটা আসবে বা আসার কথা ছিল, আপনাদের প্রস্তুতিও আছে, ভোট কেন্দ্রিক একটা প্রশ্ন আসার কথা ছিল আর কি। গত দার্সে দিয়েও রেখেছে কিছু ভাই প্রশ্ন, না হাদিসের অনুবাদটা শুনবেন ইনশাআল্লাহ, তাহলে অনেক প্রশ্নের উত্তর হয়ে যাবে ইনশাআল্লাহ। তিনি বলেছেন যে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতাম অকল্যাণ ক্ষতি সম্পর্কে, কেন? যাতে করে আমি সেই ক্ষতির মধ্যে না পড়ি। আমি বললাম, আল্লাহ রাসূল, ইন্না কুন্না ফি জাহিলিয়াতিন ওয়া শার, আমরা ছিলাম অনিষ্টের মধ্যে, আমরা ছিলাম অকল্যাণের মধ্যে, আমরা পাপের মধ্যে নিমজ্জিত ছিলাম। এই জাহিলি যুগের পরে আমাদের সামনে কি কোনো কল্যাণ আসবে? আল্লাহ বললেন, না, কল্যাণ আসবে। আমি আবার বললাম, আল্লাহ রাসূল, সেই কল্যাণের পরে আবার কি কোনো অকল্যাণ আসবে ধর্মের মধ্যে, দিনের মধ্যে? আল্লাহ বললেন, হ্যাঁ, সেই কল্যাণের পরে আবার অকল্যাণ আসবে ধর্মের মধ্যে। আমি আবার বললাম, আল্লাহ রাসূল, সেই অকল্যাণের পরে আবার কি কোনো কল্যাণ আসবে ইসলামের মধ্যে? দুইবার জিজ্ঞেস করেছেন, ভালো কিছু হবে? দেখুন হাদিসের শব্দ, আল্লাহ বললেন, হ্যাঁ, প্রথম কল্যাণ এসেছিল, প্রথম কল্যাণের পরে এসেছে অকল্যাণ, অকল্যাণের পরে আবার কি আসছে? কল্যাণ। কিন্তু আল্লাহ বললেন কল্যাণ আসবে, ভালো কিছু আসবে ধর্মের মধ্যে, কিন্তু সেটি স্রেফ আপনার নিষ্কলুষ একদম খাঁটি ভালো হবে না। ফিহি দাখান শব্দ আসছে, সেটি হবে ধর্মজাত, মানে কিছু ভালো থাকবে, কিছু মন্দ থাকবে। তখন তিনি বলেন, আল্লাহ রাসূল, তাহলে আমাদের আপনি কি আদেশ করছেন? ভালো মন্দ মিক্স থাকবে। আল্লাহ বললেন যে এরা কারা হবে? আল্লাহ বলেন, এরা হবে তোমাদের মতোই, কওমুন ইয়াতাকাল্লামুনা বিআলসিনাতিকুম, তোমাদের ভাষায় কথা বলবে, তোমাদের মুসলিম ভাই হবে, তাদের কিছু কাজ তোমাদের পছন্দ হবে, কিছু কাজ তোমরা অপছন্দ করবে। তখন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহ রাসূল, তাহলে আমাদের আপনি কি আদেশ করতেন সেই সময়? বিশুদ্ধ ইসলাম আমরা পাচ্ছি না, সেই সময় আমাদের করণীয় কি? হাদিসের শব্দ আপনাদেরকে বলছি। আল্লাহ রাসূল বললেন যে তুমি ফাতাজি ফিলকাল ফিরাক কুল্লাহ, এই যতগুলো দল আসবে ধর্মীয় দল, যারা স্রেফ খাঁটি ধর্মের মধ্যে নাই,
এই সমস্ত যাবতীয় দলকে তুমি পরিত্যাগ করবে। ফেরকতন শব্দ এক বচন, বহু বচন ফেরক। যতগুলো দল আসবে যাদের মধ্যে ভেজাল আছে, এই দলগুলোকে তুমি পরিত্যাগ করবে। যদিও তুমি তোমার এমন হয় যে গাছের শিকড়ে, গাছের গোড়া, গাছের নিচে, গাছের শিকড় ধরে তুমি থাকবে, বসবাস করবে, সেটি করবে, তারপর তুমি সেরেফ ইসলাম ছাড়া কোথাও যাবে না। এর মধ্যে আপনাদের গত প্রশ্নগুলো ছিল, ওটা একটা প্রশ্ন ছিল, উত্তর চলে আসছে আশা করি। এবং এটা আমি দাসি অনেকবার বলেছি যে আল্লাহ আমাদের যতগুলো নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদেরকে বিশুদ্ধ দিন দিয়েছেন, বিশুদ্ধ দিন দিয়েছেন। এটি আমি বুঝি না যে আমাদের মনে হয় কিনা, নাকি আমাদের মনে হয় যে অন্য নিয়ামতগুলো আমাদের কাছে করে না। এটি তো মনে হওয়া দরকার। আল্লাহ চাইলে আমরা ওই যারা বেদাত এবং শিরকে জড়িত সেই দলে হতে পারতাম। সব নিয়ামত থেকে আল্লাহ, সব নিয়ামত থেকে বড় যে নিয়ামত আল্লাহ আমাদের দিয়েছেন সেটি হলো বিশুদ্ধ ঈমান, আকীদা এবং তাওহীদ আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এবং আমরা বলি যে আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, নিজেদেরকে সালাফি, নিজেদেরকে আহলুল হাদিস এটি বলি। আমরা কোনো দলের দিকে, কোনো ব্যক্তির দিকে আমরা সম্বোধন করি না নিজেদেরকে, একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিজেকে সম্পৃক্ত করে বলি মুহাম্মাদি। এর নাম শুনেছেন আপনারা? মুহাম্মাদি বলি, বা আহলুল হাদিস বলি, বা সালাফি বলি। এই জন্য হাদিসের ভিতরে এবং কোরআনের ভিতরে আমাদের উত্তম আদর্শ রয়েছে। যদি আপনি নির্ভেজাল কোন দল দেখতে পান যাবেন, আর যদি নির্ভেজাল না হয় তাহলে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিস সেটি হলো যাবতীয় এই সমস্ত ধর্মজাল যারা তৈরি করে এই দলগুলো থেকে প্রথম থেকে একাকী জীবনযাপন করতে হবে। একাকী জীবনযাপন করতে হবে। আপনাকে এটি মনে করার কোনো কারণ নেই যে আমাকে কারো না কারোর সাথে মিশতে হবে, না হলে আমার অস্তিত্ব থাকবে না, আমাকে কিছু একটা করতে হবে, আমাকে কেউ খেয়ে ফেলবে, আমাকে হত্যা করবে, অনেক না। বরং আপনি আপনার আকীদা এবং মানহাজ, যেটা আল্লাহ তাআলা আপনাকে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন, সেটি আপনি নিয়ে থাকবেন। এটি সবচেয়ে বড় আমানত আল্লাহর দেওয়া আপনার প্রতি। আশা করি কিছু প্রশ্ন কমবে ইনশাআল্লাহ। আমি দুঃখিত, একটা দাস ছিল ওই বিওবিটি শিয়ালবাড়ির দিকে, আসতে দেরি হয়ে গেল, দুঃখিত। তো আজকের আমাদের যেটি শুভা মুশরিকদের, সেটি হলো তারা বলে النبي صلى الله عليه وسلم أعطي الشفاعة وأنا أطلبه مما أعطاه الله। তারা বলে যে সুপারিশ করার ক্ষমতা আল্লাহ তাআলা নবীকে দিয়েছেন, তাই না? এটা বিশ্বাস করি। এমনকি জান্নাতীরা যে জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরেও জান্নাতে প্রবেশ করতে হলেও কার সুপারিশ লাগবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি গতকালকে একটি প্রোগ্রামের জন্য দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে কি নাম করেছেন তিনি। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে সুযোগ দিয়েছিলেন একটি দোয়া করবে, সেই দোয়া কবুল হবে। প্রত্যেক নবী সেই দোয়া দুনিয়াতেই করেছেন, প্রত্যেক নবী সেই দোয়া দুনিয়াতেই করেছেন। শুধুমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেই দোয়া করেন নাই, তিনি গচ্ছিত রেখেছেন। সেটি হলো যে পরকালে যে সুপারিশ করবেন সেটি উম্মতের জন্য। তো নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে না, এটা আমরা বিশ্বাস করি। এখন মুশরিক যারা কবর মাজার পূজা যারা করে, তাদের শুভহা সংশয় হলো নবী হলো সুপারিশের মালিক, তো মালিকের কাছে আমি কিছু চাইতেই পারি, আমরা নবীর কাছে সুপারিশ চাই, এটি তাদের কথা। কিন্তু আমরা বলি আল্লাহ তাআলা বলেছেন কুল লিল্লাহিশ শাফাআতু জামিআন, হে রাসূল আপনি বলে দিন যাবতীয় সুপারিশের একমাত্র মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। নবীকে সেটি হলো আল্লাহর অনুমতি লাগবে
এবং সুপারিশকারী ও সুপারিশকৃত উভয়ের জন্য আল্লাহর সন্তুষ্টি লাগবে। এবং আল্লাহ তাআলা নিশ্চিতভাবে কোন শিরককারীর উপর তিনি সন্তুষ্ট হবেন না। এজন্য এই কথা কোরআন কারীমে বলেছেন, ওয়াকাম মিন মালাকিন ফিস সামাওয়াতি লা তুগনি শাফাআতুহুম শাইআ ইল্লা মিন বা'দি আন ইয়া'যানাল্লাহু লিমান ইয়াশাউ ওয়া ইয়ারদা। মানে আল্লাহ তাআলার অনুমতি লাগবে এবং তার সন্তুষ্টি লাগবে, এছাড়া যে কেউ সুপারিশ করতে পারবে না। আমাদের সমাজে যে বলা হয় যে আমার দলে আসলে জান্নাতের টিকিট ফ্রি, অথবা আমার দলে আসলে আমি লঞ্চে করে জান্নাতের ভেতরে রেখে আসবো, এই কথাগুলো হলো সম্পূর্ণ ঈমান বিধ্বংসী কথা। কোনো মানুষ দুনিয়াতে জান্নাতের গ্যারান্টি দিতে, তার নিজেরই তো খবর নেই, নিজেরই খবর নেই, সেই কথায় যাবে। এই কথাগুলো ঈমান বিধ্বংসী কথা। এবং আমাদের অনেক ভাই ও বোনেরা এখন ধোকায় পড়ে যান যে তাহলে তো ভালোই, তো ভেতরে একদম জান্নাতের ভেতরে রেখে আসবে, তো ভালোই কথা। তো উনি মনে করছেন বরিশালের মনে হয় নদী উঠে,
বরিশাল নদীতে লঞ্চ দিয়ে পার করে দেবেন। ওখানে যে পানির কোনো কার্বন নেই, আগুন আর আগুন, ওটার মাথায় নেই। দেখবেন তাদেরও লক্ষ লক্ষ মুড়ি না, আবার বলে মুহিব্বিন এই শব্দ বলতেছে। এগুলো সব হলো ওই বিশ্বাসে যে আমাদের পীর সাহেবের কিছু না কিছু একটা কেরামতে আছে, কিছু কিছু করতে পারবে এবং তাদের মাধ্যমে যেতে হবে। নাউজুবিল্লাহ। এই আমরা বলেছি আগের দার্সে, হুবহু এই বিশ্বাস ছিল কাদের? কাদের ছিল বলেন তো? মক্কার মুশরিকদের। একদম সেম টু সেম এই বিশ্বাস ছিল। আল্লাহ রিজিক দেয়, আল্লাহ হায়াত দেয়, আল্লাহ জীবন দেয়, আল্লাহ সবকিছু আল্লাহ দেয়, কিন্তু সরাসরি আল্লাহকে পাওয়া যাবে না, মাধ্যম ধরতে হবে, মাধ্যম। এই মাধ্যম ধরার কারণে তারা মুশরিক হয়েছে, কাফের হয়েছে, তাদের সাথে যুদ্ধ হয়েছে। এখনো যদি কেউ এই আকীদা পোষণ করে যে অমুক দলের মাধ্যমে আমাকে জান্নাত যেতে হবে, অমুক পীরের মাধ্যমে আমাকে লঞ্চে পার হতে হবে, মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না, তাদের আকীদা সেম টু সেম মক্কার মুশরিকদের আকীদার মতো কোনো পার্থক্য নেই। এমনকি শাইখ মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, বর্তমান যুগের মুশরিকরা মক্কার যুগের মুশরিকদের চেয়েও জঘন্য। তার বক্তব্য, মুশরিকুল জামানিনা আশাদ্দু শিরকান মিন মুশরিকি কুফার কুরাইশ। বর্তমান যুগের মুশরিকরা মক্কার মুশরিকদের চেয়ে জঘন্য দুই ভাবে। সেটি হলো, মক্কার মুশরিকরা বিপদে পড়লে শুধুই আল্লাহকে ডাকতো, শুধুই আল্লাহকে ডাকতো, আর সুখের সময় তারা শিরক করত। আর আমাদের গুলো যত বেশি বিপদে পড়ে তত বেশি শিরক করে, সুখের সময় শিরক করে। এই জন্য বর্তমান যুগের মুশরিকরা, নামধারী মুসলিম মুশরিকরা মক্কার মুশরিকদের চেয়েও জঘন্য। এবং ওই আয়াত আমাদেরকে ভাবায়, আমাদের চিন্তায় আঘাত করে। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়াহুম মুশরিকুন। মানুষের মধ্যে অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। বলেন তো, এই আয়াতটা পড়বে না, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। অধিকাংশ ঈমানদার, আল্লাহর কথা, সূরা ইউসুফ, অধিকাংশ ঈমানদাররা মুশরিক, কাফিরদের আল্লাহ বলে নাই। অধিকাংশ ঈমানদাররা মুশরিক। অতএব আপনি কোথায় যাচ্ছেন, কার পেছনে যাচ্ছেন, কোন বিশ্বাস নিয়ে যাচ্ছেন, এটা আপনার নিজেকে জিজ্ঞাসা করবেন। এবং মনে রাখবেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও জাহান্নামের মালিক না। আল্লাহ তাআলা তাকে সুপারিশ করার অনুমতি দিয়েছেন, তারপরে তিনি যাকে ইচ্ছা সুপারিশ করবেন, যাকে ইচ্ছা করবেন না, সেটাও তিনি মালিক না, যে কথা মক্কার মুশরিকরা বলে থাকে। আমরা এখানে মোটামুটি দুইটি শুভা শেষ করলাম। আজকের দাস এ পর্যন্ত, সময় আমাদের পার হয়ে গিয়েছে। আশা করি আল্লাহ তাআলা যে হাদিসটি প্রথম বলেছে ওটি একটু মনে রাখবেন, পিওর ইসলাম পাওয়া না গেলে কারোর সাথেই যাওয়া যাবে না, যেখানে পিওর ইসলাম আছে, তাওহীদের কথা আছে, শিরক মুক্ত কথা আছে, সেখানে থাকবেন ইনশাআল্লাহ। এছাড়া যেখানে ধর্মজাল রয়েছে, যেখানে সন্দেহ সংশয় রয়েছে, সেখান থেকে দূরে থাকবেন, যেটি সাহাবাদেরও আমল ছিল। যদি কোন প্রশ্ন থাকে প্রশ্ন দেবো ইনশাআল্লাহ আমরা, না হলে আজকের দাস আমরা দোয়া করে এখানে শেষ করে দেবো। সেখানে সামনে চলবে না, শেষ করবেন সামনে ছুটি হয়ে যাবে, রমজান চলে আসবে। আচ্ছা, প্রশ্ন করেছেন প্রিয় সাহেব, বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যাপক ব্যবহার হচ্ছে দাজ্জালের আলামত। এখন কোন নারী যদি নিজের বেপরদা ছবি কোনো প্রয়োজনে দেখছেন কথা এআই কে প্রদান করে, তাহলে ইসলামের দৃষ্টিতে তা কি বৈধ? আমরা কিন্তু এটা বলেছি যে আমরা কেউ নিরাপদ মনে করছেন যে মোবাইল আপনার না, মোবাইল যারা বানাইছে তাদের। আপনি কিনেছেন, ব্যবহার করেছেন, কিন্তু আপনার সব তথ্যগুলো দেখবেন যে আপনার হাতে নাই। এবং এটা আপনার পরীক্ষিত। একটা ভিডিও যখন দেখি, আমরা একটা ওয়াজ দেখছেন, পাশে দেখবেন যে এর সাথে সম্পৃক্ত আরেকটা ওয়াজ চলে আসে, ওটা আমি দেখতে চাই নাই, একাই আসে। তো এই ডিভাইস গুলো খুব বিপজ্জনক। এটি মনে করেন না যে এটি মোবাইল আমার,
সম্পদ আমার, এটা আপনার না, আপনি ব্যবহার করছেন হাওলাত নিয়ে মনে করবেন। আর প্রথম কথা হচ্ছে যে বেপরদা ছবি, এটা ইসলাম তো কোনোভাবেই জায়েজ করে না। পর্দা করেও কোনো নারী এআই কে ছবি নেবে না, এটি ফিতনা। বরং অনেকে বলছেন যে দাজ্জালের যে ফিতনাটা আসবে সেটা এখন তো শুরু হয়ে গেছে, এবং দাজ্জালের আগে যে হাদিসে আসছে মদিনার মোট গেট হবে 7টি। কয়টি? 7টি মদিনার গেট হবে। যারা মক্কা মদিনায় গিয়েছেন দেখেছেন, এক জেলা থেকে অন্য জেলায় ঢোকার জন্য গেট থাকে, মানে বড় গেট, লেখা থাকে নক্তাতুত তাফতিশ, চেক পয়েন্ট। তো মদিনার 7টা গেট হবে, তার মধ্যে 5টা গেট হয়ে গিয়েছে, 5টা গেট হয়ে গিয়েছে। এই জন্য এটি আমি আবার ওই যে কে যেন বলছেন 2024 সাল 28 সাল, ওইভাবে বলছি না, তবে সময় আসলে খুব কাছাকাছি। যেটা আমরা ওই যে মানুষের আজকে দেখতে পাচ্ছি যে কি করছে আজকে, যারা মানবতার কথাগুলো বলে তারা যে কত জঘন্য দেখতে পাচ্ছি। অর্থাৎ কিয়ামত যে খুব বেশি দেরি আছে এরকম নয়, খুব কাছাকাছি। তো আপনি এআই কে ছবি দেওয়া অথবা পর্দাহীন ভাবে ছবি মোবাইলে রাখা অযথা, এগুলো ইসলাম কোনোভাবে অনুমোদন করে না। বরং আপনি নিজেই একসময় ফিতনা পড়ে যাবেন। আপনার নিজের হেফাজতের জন্য এবং ইসলামের দৃষ্টিকোণ থেকে কোনোভাবে এগুলো এআই কে দেওয়াটা বৈধ মনে করি না আমরা। জি, একজনই প্রশ্ন করতেন 3টা। আজকে গিয়েছিলাম একটা আলোচনা করতে টিভিতে, তো এক মহিলা প্রশ্ন করছে 4। তো একজন যদি 4টা প্রশ্ন করে বাকিগুলো কি অবস্থা? আর হয়তো জানার জন্য করেছেন ভাই, সর্বদা সকল কাজে কিভাবে ইখলাস ধরে রাখবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এক প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। ইখলাস কিভাবে ধরে রাখবো? আর সেটা হলো সর্বদাই আপনি পরকালকে স্মরণ করবেন এবং ঈমানের সবচেয়ে উঁচু যে স্তর ইহসান, সেটি হলো এমন ভাবে ইবাদত করা যেন আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছেন। এটি সবসময় মাথায় রাখবেন, এটি সবসময় আপনি মনে রাখবেন যে আমি যে কাজ করি না কেন আল্লাহ আমাকে দেখছেন। এটি যখন আপনার মনের ভিতর থাকবে, আপনার মাথায় থাকবে যে আমি আল্লাহর দৃষ্টির বাহিরে নয়, তিনি আমার কথা শুনছেন, আমাকে দেখছেন, তাহলে আপনার কাজে ইখলাস এবং নিয়ত বিশুদ্ধ চলে আসবে ইনশাআল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, শয়তান আমাকে ধোঁকা দিচ্ছে, এটা কিভাবে বুঝবো? এটা খুব সহজ। আপনি যখন দেখবেন যে আমার দ্বারা অন্যায় হয়ে যাচ্ছে, ভালো কাজগুলো ভালো লাগছে না, নামাজ পড়ি কিন্তু মজা লাগে না, দোয়া করি কিন্তু কি যে বলি আর কি যে হয় কিচ্ছু বুঝি না, তখন বুঝবেন যে আপনি শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছেন। ইবাদতের যখন স্বাদ নষ্ট হয়ে যাবে, জানেন কেন ইবাদতের মজা আছে? মজা আছে না নেই? যে বসে আছেন, কারো করে বিরক্ত লাগতেছে, কেউ মজা হচ্ছেন, আর কেউ বলতেছে কি শুরু করছে, 10টা বাজে গেছে এখনো সারা না। তো এখানে বুঝতে পারবেন যে আপনি শয়তানের ধোঁকায় পড়ছেন কিনা, এখানে বুঝতে পারবেন। তো আপনি যখন দেখবেন ভালো কাজগুলো ভালো লাগবে, মন্দ কাজগুলো খারাপ লাগবে, ইবাদত করে আপনি অন্তরে প্রশান্তি পাবেন, তখন বুঝবেন যে আলহামদুলিল্লাহ ঈমানের উপর রয়েছে। আর যখন আপনার মন্দ কাজ মন্দ মনে হবে না, তারপর আপনি সবার সাথে তাল মিলাবেন, এরপর আপনি ভালো কাজগুলো করে অন্তরে স্বাদ পাবেন না, তখন বুঝবেন আমি শয়তানের ধোঁকায় পড়ে গিয়েছে। যে কোনো ইবাদতের মধ্যে হঠাৎ রিয়া চলে আসলে তখন করণীয় কি? রিয়া হচ্ছে লোক দেখানো ইবাদত করা অথবা লোক শোনানো। লোক দেখানো কিভাবে? আমি সালাত পড়ছি, দেখলাম যে পাশে একজন আসছে, তো চিন্তা করলাম তাকে একটু দেখাই আমি কত বড় মুসল্লি, অনেক সেজদায় গেছি, তো কিয়ামত হয়ে গেছে উঠি। এটা হলো মানুষকে দেখানোর ইবাদত। মানুষকে শোনানোর ইবাদত আছে, দেখবেন যে টান দিয়েছে, টান যে দিয়েছে এক নিঃশ্বাসে একদম সূরা দুহা শেষ। কেন? আল্লাহর জন্য নয়, তো মানুষের জন্য। মানুষের জন্য বেশিরভাগ গুলো নিয়তের বিষয় আল্লাহ জানেন ভালো, কিন্তু বেশিরভাগ হয় মানুষ বলবে আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ। তো এটার জন্য হয়ে থাকে, এটা হচ্ছে মানুষকে শোনানোর জন্য মানে ইবাদত। সেটি বক্তব্য ক্ষেত্রে হতে পারে, সেটি আপনার তেলাওয়াতের ক্ষেত্রে হতে পারে,
আর আমরা তো মক্কা মদিনায় দেখি নাই এইভাবে কেউ টান দেয়। মক্কা মদিনার ইমামগণ তো তাদের তেলাওয়াতে অন্তর বিগলিত হয়, চোখের পানি চলে আসে, কিন্তু এইরকম টান দিয়ে মানে এক নিঃশ্বাসে গলার রক ফুলে গিয়েছে, তারপরে 3, 4, 5 আয়াত বলছে, এরপর মানুষ বলছে যে আল্লাহু আকবার, কেউ মাথায় চুম্বা খায়, কেউ টাকা দেয়, এগুলো রিয়া চলে আসে। রিয়া লোক দেখানো এবং শোনা লোককে শোনানোর জন্য ইবাদত, দুটাই হলো শিরক বলা হয়েছে। কি বললাম? শিরক। শিরকটা কি? যেটি বড় শিরক সেটা আপনারা জানেন, যেটি ছোট শিরক সেটিও হচ্ছে আপনার জেনা করার চেয়ে, মদ পান করার চেয়ে, চুরি করার চেয়ে, ডাকাতি করার চেয়েও বড় গুনাহ এই ছোট শিরক। ছোট শিরক যেগুলো কবিরা গুনাহ হচ্ছে বড় গুনাহ। এই জন্য যদি এটি চলে আসে, আপনি বুঝতে পারেন, তাহলে সাথে সাথে অন্তরকে আপনি আল্লাহর দিকে ফিরে নিলেন। যে আপনি সালাত করছেন, তাহাজ্জুদ করছেন, মনে করেন মসজিদে কেউ নাই, আপনি সেজদা থেকে উঠে দেখলেন পাশে একজন চলে আসছে, বসে আছে। আপনার মনে হতে পারে যে আমার রিয়া মতো চলে আসলো, আপনি সেটি মনে না করে আল্লাহর প্রতি আপনি তাওয়াজ্জুহ হবে, আল্লাহর দিকে মনোনিবেশ করবেন। আবার এমন যেন না হয় যে মানুষ যেহেতু দেখছে তো 5 মিনিটের নামাজ আমি 1 মিনিটে শেষ করবো। ওটি কিন্তু আরেকটা ওয়াসওয়াসা, জানেন কিনা? ওটি আরেকটা ওয়াসওয়াসা। এবং কিছু ভাই এটা বলে থাকেন, এক ভাই এখানে উযু করতে নামাজ পড়তে আসছেন, তো 5 বার উযু করছেন। কেন? প্রথমবার তো দাঁড়াইছে, বলেছে যে মন হয় উযু করছি, মাথার চুল মনে ভেজে, আবার গেছে। একটু মনে হয়েছে পায়ের গোড়া তো ভেজে নেয়, আবার গেছে। 5 বার, ওনার মুখ থেকে শোনা আমার, 5 বার উযু করছে, আসে দেখা যায় সালাতের শেষ, মানে নামাজের পায়। তো এটা হলো, এটাও করবেন না, বরং শয়তান হয়তো আপনাকে মনে করিয়ে দিবে যে রিয়া হচ্ছে, এটা বাদ দাও না, বাদ দেবেন না, বরং আপনার মনটাকে আপনি আল্লাহর দিকে মনোনিবেশ করবেন। আশা করি বুঝতে পেরেছেন। অবশেষে এগুলো তো মুসিবতের প্রশ্ন। দেওবন্দিরা কি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত কিনা, এবং এরকম আকীদার লোকের সাথে কিরূপ আচরণ করা উচিত, এবং এদের পিছে সালাত হবে কি না। দেওবন্দিরা, আমরা মদিনা ইউনিভার্সিটিতে থিসিস হয়েছে আর রদ্দু আলা দেওবন্দিয়িন, যে দেওবন্দীদের প্রতি উত্তর, তাদের বিরুদ্ধে থিসিস লেখা হয়েছে, সেটা পিএইচডি থিসিস সেখানে আছে। তো তারা যদি হানাফি থাকতো আমাদের কোনো আপত্তি ছিল না, এটা আমাদের বলেছে। হানাফি থাকতো, ইমাম আবু হানিফার আকীদা মানতো, আকীদায়ে তাহাবিয়া, ইমাম আবু জাফর আত-তাহাবি তিনি লেখার সময় বলেছেন এই কিতাবটা আমি লিখেছি ইমাম আবু হানিফা, আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ তাদের আকীদা অনুসারে। ওই কিতাবটা পড়ে না, পড়তেও দেয় না। তো তারা আসলে হানাফি নেই, তারা আসলে দেওবন্দি। দেওবন্দি তাদের যে আশআরী আকীদা নাসবী বলা, মাতুরিদি আকীদা পোষণ করে। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ তাদের ব্যাপারে বলেছেন তারা হলো আকরাবু ইলাইনা, আকরাবু ইলা সুন্নাহ, ইলা আহলি সুন্নাহ ওয়াল জামাআহ ওয়া লাইসু মিনহুম। তিনি বলেছেন দেওবন্দিরা অন্য যারা আছে, নকশবন্দি, চিশতিয়া, তারপর হচ্ছে আপনার যে কাদেরিয়া, রিজভিয়া, অনেক দল আছে। তো শাইখ বিন বাজ বলেছেন যারা আশআরী এবং মাতুরিদি তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছাকাছি, কিন্তু তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। এটি আমরা বলি যারা দেওবন্দিরা, যারা আশআরী এবং মাতুরিদি আকীদা পোষণ করে, তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কাছাকাছি, কিন্তু তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নয়। এটাকে আপনাদের কাছে কঠিন মনে হলো? আমি কিন্তু আগে বলেছি যে মানুষকে আমরা পার্থক্য করবো আকীদা দিয়ে, জোরে আমি রাস্তায় দিয়ে না। এরপরে হচ্ছে তাদের পিছে সালাত হবে কিনা, সেটা গত দার্স আমরা বলেছি। যদি কেউ বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তাদের আকীদা হলো জাহমিয়াদের আকীদা, এবং তাদের আকীদা হলো ভ্রষ্ট আকীদা। যে জাহমিয়াকে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া তিনি বলেছেন 2টা দল 72 কাতারের বাহিরে, তারা মুসলমান না। একটা হলো জাহমিয়া যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, দ্বিতীয় হলো রাফেজা শিয়াদের একটি গ্রুপ যাদের কালেমাটাই ভিন্ন। এই 2 গ্রুপ ইসলামের বাহিরে,
তার মধ্যে একটা হলো যারা আল্লাহ সর্বত্র বিরাজমান এই আকীদা পোষণ করে। এবং আমরা বলেছি যে হাফিজুর রহমান কুয়াকাটা তার বেশি সালাত হবে না। এটাও বলেছি নুরুল ইসলাম কি করি অলিপুরি তার পিছনে সালাত হবে না। তবে তার ছেলে কামরুল ইসলাম অলিপুরি তিনি অনেক ভালো, তিনি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা পোষণ করেন। যারা স্পষ্ট করে বলবে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা যা প্রকাশ পাবে জেনে শুনে তাদের পেছনে সালাত আদায় করা যাবে না। আর ইমাম যদি মাজহুরুল হাল হয়, মানে ইমাম কি আকীদা পোষণ করে জানি না, আপনি যাচ্ছেন এক জায়গায় মাস্তায় রাস্তায় সালাতের সময় হয়েছে, মসজিদে গিয়ে নামাজ পড়েছে, ইমামের আকীদা আপনি জানেন না, সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ। কিন্তু আপনি জানেন যে কোন ইমাম আল্লাহ সর্বত্র বিরাজমান আকীদা পোষণ করে, তার পিছনে সালাত আদায় করলে সালাত আদায় হবে না। সালাত আদায় করার সময় মনোযোগ দিতে পারি না, তখন করণীয় কি? কিভাবে সালাতে মনোযোগ ফিরিয়ে আনবো? এটা তো বলেছিলাম আমরা, মানে খুতবা বলেছেন, সেটা হলো নামাজের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে দোয়াগুলো আমরা পড়ি সেগুলো কি জানবেন? অর্থ জানতে হবে। অর্থ না জানলে মনোযোগ আসবে না। আপনি কি পড়ছেন, কার কাছে কি বলছেন আপনি জানেন না। আপনি নামাজে দাঁড়াইছেন, মনে করছেন যে চায়না কিছু ভাষা আছে অনুষ্ঠান বলতেছে, তা আপনি কি বললেন আপনার তো মনে আসবে না, যে আমার অনুভব হবে না কি বললাম, কার কাছে বললাম। তো প্রথম কাজ যেটি করবেন, একদম আল্লাহু আকবার থেকে আল্লাহ সবচেয়ে বড়, অনুবাদ করছে মহান, এই অনুবাদটা কে শিখাবে? আল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহ তাআলা সব থেকে বড়। এরই যখন আপনার মাথায় আসবে তখন আপনার শরীর কেঁপে উঠবে যে কোথায় মিলে আছে। এরপর শেষ পর্যন্ত, এই জন্য প্রথম আমি যে পরামর্শ দেবো সেটি হলো, আপনি সালাতের শুরু থেকে শেষ পর্যন্ত সব দোয়াগুলো যেগুলো আমরা পড়ি সেগুলো অর্থটা জানবেন। রুকুতে কি পড়ছি, সাজদায় কি পড়ছি, দুই সাজদার মাঝখানে কি পড়ছি, শেষের বৈঠকের দোয়া, সেটি পর্যন্ত মানে কান্না করার কথা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমি আমার নিজের প্রতি জুলুম করেছি, ছোট জুলুম না, অনেক অনেক জুলুম করেছি, আপনি ক্ষমা না করলে আমার কোনো জায়গা নেই। এত সুন্দর দোয়ার অর্থ না জানলে আপনার মনোযোগ কি হয়ে আছে। ওটি পরামর্শ দেব যে আপনি সালাত যখন দাঁড়াবেন তার আগে সালাতের যে দোয়াগুলো করি সেগুলো ইনশাআল্লাহ অর্থগুলো জেনে মনোযোগী হয়ে পড়বেন। আশা করি আগের চেয়ে কিছুটা হলে ইনশাআল্লাহ মনোযোগী হবে ইনশাআল্লাহ। শেষ করে দিন। আচ্ছা, শায়খ দিয়েছেন, আমি একজন নবমুসলিম, আহলান ওয়া সাহলান। আমার বাবা মা অনেক কষ্ট করে আমাকে পড়াশোনা করিয়েছে। আমি ইসলাম ধর্ম গ্রহণ করায় তারা অনেক কষ্ট পেয়ে কান্নাকাটি করে অসুস্থ হয়ে পড়েছেন। আমি তাদের বোঝাতে অক্ষম, এখন আমার করণীয় কি? ভাইকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আহলান ওয়া সাহলান। আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করেছেন এবং মুসলমানদের কাতারে আপনাকে নিয়ে এসেছেন, এটি আল্লাহ তাআলার অনেক বড় নিয়ামত আপনার প্রতি। আর আপনার মা বাবা কান্নাকাটি করেছেন, আপনাকে পড়াশোনা করেছেন, খুব ভালো কথা। তবে ভালোবাসা হবে আল্লাহর জন্য। ভালোবাসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর ভালোবাসার উপরে কাউকেই ভালোবাসা যাবে না। আপনার স্ত্রী আপনাকে বলছে যে কি রকম তুমি থাকো, জঙ্গলের মতো, দাড়ি করে কেটে ফেলো, তোমাকে ভালো লাগবে, স্মার্ট লাগবে। আপনি মনে করেন ঠিকই তো বলছে, স্ত্রী বলছে দাড়ি ক্লিন শেভ করতে, করে ফেলাই। ভালোবাসা কার বেশি ভালো? স্ত্রী। এটা শিরিক, ভালোবাসা কিন্তু শিরিক হয়। তো আপনার মা বাবা কান্নাকাটি করছেন, আপনি যতটুকু সম্ভব তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন এবং কোরআন কারীমের ওই আয়াতটি মনে রাখবেন, ওয়াইন জাহাদাকা আলা আন তুশরিকা বি শাইআন ফালা তুতিহুমা। তারা যদি আমার সাথে, তোমার পিতামাতা যদি আমার সাথে শিরক করতে তোমাকে বাধ্য করে, তারপরে তুমি তাদের কথা শুনবে না। ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, তবে তাদের সাথে ভালো আচরণ করবে। আল্লাহ তাআলা আপনাকে শিরক থেকে বাঁচিয়েছেন, এটি অনেক বড় নিয়ামত। আপনি কোনোভাবে তাদের কান্নাকাটিকে ওই বড় মাপের মনে করবেন না, বরং আপনার অন্তর এটি কষ্ট পাবে যে তারা এখন পর্যন্ত ওই আগের ধর্মে আছে। আপনি আল্লাহর কাছে দোয়া করবেন এবং তাদের যতটুকু সম্ভব বোঝানোর চেষ্টা করবেন। এই জন্য
আপনি মনে কোনো ধরনের কষ্ট রাখবেন না, কারণ এখানে পিতা মাতার চেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? যে আল্লাহ আপনাকে রক্ষা করেছে, যে আল্লাহ আপনাকে রক্ষা করেছে। আপনি বোঝানোর চেষ্টা করবেন যতটুকু সম্ভব, কিন্তু এগুলো যেন আপনার মনে কোনোভাবেই দাগ না কাটে যে আমি মনে হয় কি করলাম, কেমন হলো, না, এটা কোনোভাবেই মনে নিয়ে আসা যাবে না। অন্তর থেকে আপনার শতভাগ আল্লাহর শুকরিয়া থাকবে যে আল্লাহ তাআলা আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিয়েছেন, স্থায়ী জাহান্নাম হওয়া থেকে বাঁচিয়ে দিয়েছেন, এবং আল্লাহর ভালোবাসাকে সবার ভালোবাসার উপরে রাখতে হবে। জি, আপনি বলে দেবেন। জাযাকুমুল্লাহু খায়রান। আমরা চাচ্ছি যে দার্স এখানে সমাপ্ত করার জন্য আমি বলেছিলাম আমাদের যারা দায়িত্বশীল আছে যে জামাত থেকে একটা করে দার্স করবো, কিন্তু এগুলো চলে আসছে আর কি। তো ওনারা আছেন, দায়িত্বশীল যারা আছেন তারা বলবেন ইনশাআল্লাহ। হয়তো সামনে দার্স করা সম্ভব হবে কিনা বলতে পারছি না, তবে আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ, একটা হলেও মাসে একটা হলেও থাকবো ইনশাআল্লাহ তাআলা। একটি ঘোষণা, আগামীকাল বাদ ঈশা, মানে জুমা নাকি বাদ ঈশা, আগামীকাল শুক্রবার জুমার দিন বাদ ঈশা, ঈশার পরে 2 বছর মেয়াদী মাদানী নেশানে আরবি ভাষা কোর্সের ক্লাসের উদ্বোধন হবে এই এখানে ইনশাআল্লাহ। আর সকলেই আমন্ত্রিত, যারা ভর্তি হন নাই তারা ভর্তি হবেন। মাশাআল্লাহ, অনেক বড় সুযোগ। যারা জেনারেল পড়ো, আমি হ্যাঁ, আপনাদের যোগ্যতা লাগবে, দেখে যারা কোরআন পড়তে পারেন, অন্তত দেখে কোরআন পড়তে পারলেই ভর্তি হতে পারবেন। আমি সিলেবাসটা দেখেছি, তো মাশাআল্লাহ অত্যন্ত চমৎকার সিলেবাস করেছে। সেখানে ফিকহ আছে, আকীদা আছে, আরবি ভাষা আছে, সবকিছু সমন্বয়ে একটা ভালো কোর্সের ব্যবস্থা তারা করেছেন। যাদের আপনার সম্ভব হয়েছে তারা ইনশাআল্লাহ ভর্তি হবেন। ক্লাসটা কখন হবে? শুক্র, শনি, সোমবার, শুক্রবার, শনিবার, সোমবার বা ঈশা ক্লাস হবে না। আর কোন ফি আসছে কি? ফি আপনার যোগাযোগ করবেন, নির্ধারিত হালকা কিছু ফি আছে, যোগাযোগ করবেন কার সাথে। দাঁড়ান, তাহলে আপনি নাম্বার বিস্তারিত তথ্য দেওয়া আছে ইনশাআল্লাহ। আমরা আমাদের গ্রুপে পোস্ট করেছি, আমাদের যে সুবহানের যে পেজ আছে মসজিদ শাখা, ওই পেজে আমরা বিস্তারিত তথ্য দিয়ে দিয়েছি আজকে। তো আরো যদি কোনো কথা থাকে ইনশাআল্লাহ আমার সাথে যোগাযোগ করতে পারেন, আর বাকিটা অনলাইনে আমরা দিয়ে দেব। আপনার কাছে পাওয়া যায়? জি জি, ফর্ম সব এই যাবতীয় তথ্য ইনশাআল্লাহ আমার থেকে দেওয়া যাবে। আমাদের আব্দুল মসজিদের শাখা সম্মানিত সেক্রেটারি ইব্রাহিম ভাই, তিনি আছেন ইনশাআল্লাহ, এবং আমাদের সভাপতি সাহেবও আছেন। আপনারা একজন সাথে যোগাযোগ করলেই হবে ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা যারা বসেছি, অনেক লম্বা সময় হয়ে গেল যারা বসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করে দিন। আর সামনে রমজান আসছে, আল্লাহ তাআলা যেন বিশুদ্ধ আকীদা এবং তাওহীদ নিয়ে রমজান শুরু করা এবং পরিপূর্ণ তাওহীদের উপর থেকেই রমজান শেষ করার তৌফিক দান করেন। যেভাবে সিয়াম রাখলে তিনি খুশি হন, কবুল করেন, আমাদের সুস্থ শরীরে সেইভাবে সিয়াম রাখার তৌফিক দান করুন। এবং অবশ্যই ঈমান এবং ইহতিসাব, ঈমান নিয়ে এবং আল্লাহ তাআলার প্রতি সওয়াবে বিশ্বাসী হয়ে আমাদের ভালো কাজগুলো করার তৌফিক দান করুন। যাবতীয় বাতিল থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ আমাদের যে সবচেয়ে বড় নিয়ামত দিয়েছেন, তাওহীদের নিয়ামত, ঈমানের নিয়ামত, বিশুদ্ধ আকীদার নিয়ামত, আল্লাহ যেন সেই নিয়ামত উপর থেকেই সেই নিয়ামতকে ধারণ করে আমাদের কবরে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। যারা আমরা বসেছি, আল্লাহ আমাদের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিন, আমাদের রিজিকে হায়াতে আল্লাহ তাআলা বরকত দান করুন। যারা এই আয়োজন করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আখিরাতে উত্তম বিনিময় দান করুন। আমাদের মধ্যে অনেকে অসুস্থ, আমাদের অনেকের আত্মীয়স্বজন অসুস্থ, আল্লাহ তাআলা সকলকে পরিপূর্ণ সুস্থতা দান করুন, ঈমানের উপর রাখুন। রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে হেফাজত করুন। আল্লাহ তাআলা আমাদের মনের আশা পূর্ণ করুন। আমাদের অনেক ছাত্র ভাইরা এখানে বসেছে, এটা আমি অত্যন্ত তারা নিজেদের পড়াশোনা বাদ দিয়ে এখানে বসেছে আপনাদের মহব্বতে। আল্লাহ তাআলা সেই সমস্ত ছাত্র ভাইদের সকলের মনের নেক আশা আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন। আপনারা যারা বসেছেন, আল্লাহ তাআলা আপনাদের মনের আশা পূর্ণ করুন। আমাদের মধ্যে যারা অভাবী, ঋণগ্রস্ত, আল্লাহ আমাদের অভাবকে দূর করে দিন, আমাদের ঋণ মুক্ত হওয়ার তৌফিক
তৌফিক দান করে দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। দাস করা অবস্থায় যে সমস্ত ভুলভ্রান্তি হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সেই ভুলভ্রান্তিগুলো ক্ষমা করে দিন এবং সঠিক কথাগুলো মানা তৌফিক দান করুন। আমাদের সকলকে যারা বসেছে এখানে যে দোয়াটি অনেকজনে করি, সেটি আল্লাহ তাআলা আমাদের সকলকেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদে নববীতে সালাত আদায় করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদেরকে হজ ও উমরা করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল ও মঞ্জুর করুন। আমাদের কবরের আযাব মাফ করে দিন। আমাদের সকলকে রব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস দান করুন। আল্লাহুম্মা আমিন। أقول قولي هذا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.